খুব সহজ সিম্পল ভাবে একদম টাটকা তরতাজা ধনেপাতা চাষ কিভাবে করবে চলো আজকের ভিডিওতে দেখে নাও। খরচ ছাড়া, মাটি ছাড়া এবং ফেলে দেওয়া উপকরণের মধ্যেই ধনেপাতা চাষ করে সারা শীত জুড়ে হারভেস্ট করা যায়। চলো এবার কিভাবে, এখানে লক্ষ্য করো একদম ভাঙাচোরা পাত্রগুলোকে না ফেলে তার মধ্যে নিত্যদিনের ফেলে দেওয়া সবজির খোসা এই পাত্রের মধ্যে 2 ইঞ্চি দিয়ে বেশ কিছুটা শুকনো পাতা এই পাত্রের মধ্যে দিয়ে দেবো। প্রায় 2 ইঞ্চি মতো শুকনো পাতা দেবো। তোমরা কি জানো এই শুকনো পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এছাড়াও এই শুকনো পাতা দিয়েই পাতা সার তৈরি করা যায়, যেটিতে প্রচুর নাইট্রোজেন থাকে, গোবর সার ভার্মির থেকেও শক্তিশালী বেশি। এবার দেখো 1/2 ইঞ্চি মাটি দিয়ে আমার ভাঙাচুরো পাত্রগুলো রেডি হয়ে গেছে। আরে ধনেপাতা চাষের জন্য পাত্র তো রেডি, এবারে বীজটাকে তো সঠিকভাবে ছড়াতে হবে। এখানে দেখো বাজার থেকে 10 টাকার বীজ এনেছি। 10 টাকার বীজ আনলে সারা শীতকাল জুড়ে তোমরা খেতে পারবে। দেখো বীজগুলোকে আলতো হাতে 2 থেকে 3 টুকরো করে নেবে। এভাবে ঘষলেই 2-3 টুকরো হয়ে যাবে। তারপরে তোমরা 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে না রাখলেও এভাবে টুকরো করে সরাসরি মাটির মধ্যে ছড়িয়ে 1/2 ইঞ্চি মাটি ঢাকা দিয়ে রোদ, জল, আলো, বাতাস সঠিকভাবে পায় সেরকম স্থানে রাখতে হবে। ছায়াযুক্ত স্থানে রাখলে কিন্তু একেবারেই চলবে না। এবার দেখো আমি প্রত্যেকটি টবে এইভাবে 1/2 ইঞ্চি করে মাটি দিয়ে দিয়েছি। বীজ ছড়ানোর পরে হালকা করে জল স্প্রে করে দিতে পারো, এছাড়াও হালকা করে জলের ছিটা দিয়ে দেবে। ব্যাস, সরাসরি খোলা আকাশের নিচে রাখবে। ব্যাস, বেশ কিছু দিনের মধ্যে ঠিক এরকম অবস্থায় চলে আসবে। এটা শেয়ার করছি মাত্র 8 দিনের আপডেট। 8 দিনের মধ্যে সুন্দরভাবে বীজ জার্মিনেশন হয়ে গেছে, ছোট ছোট চারা তৈরি হয়ে গেছে। আর 20 দিনের মধ্যে এরকম তুমি অনায়াসে ধনেপাতা হারভেস্ট করতে পারবে। আমি এইভাবে ক্যারেট, ভাঙাচুরো পাত্রের মধ্যে ধনেপাতা রেখেছি এবং সারা শীত জুড়ে এইভাবে হারভেস্ট করছি। তোমরাও চাইলে করতে পারো, একদম খরচ ছাড়া অর্গানিক ধনেপাতা পেয়ে যাবে। আজ দেখতে পাচ্ছ কতটা ধনেপাতা হারভেস্ট করছি। প্রায় দিনই এইভাবে হারভেস্ট করে নিয়ে যাই। ভালো থেকো, সুস্থ থেকো। ধনেপাতা চাষ কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।